সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ চাঞ্চল্যকর প্রতিবেদন দেখতে পারলেন, গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এখন শুনবেন আরও বিস্তারিত একটু গুরুত্বপূর্ণ আলোচনা। নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন ইসি প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা। আজ রোববার বাংলা মোটরে নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের প্রস্তাব ছাড়াই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর অধীনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবেরই আগেই নিয়োগ দেওয়ায় প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। তিনি বলেন, নতুন সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আইনটি বদলের পক্ষে যে ইচ্ছে সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। তিনি দাবি জানিয়ে বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশনের গঠনের জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এ কাজ গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ অভ্যুত্থানে শরিক কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূসই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। মুখপাত্র বলেন, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজসহ আপমার জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। এ সময় তিনি দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করতে হবে। 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। বর্তমানে আমাদের দেশে কি হচ্ছে, নানানভাবে নানান দিকে কর্মকাণ্ড চলতেছে। ডক্টর ইউনূস এক কথা বলতেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এক কথা বলতেছে, এদিকে বিএনপি এক কথা বলতেছে, জাতীয় নাগরিক কমিটি এক কথা বলতেছে, জাতীয় পার্টি জামাত শিবির তারা এক কথা বলতেছে, অন্যদিকে আবার বেঁকে বসে রয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। আজকের মূল ভিডিওটি ছিল যারা আন্দোলন করতেছে ছাত্রলীগ হয়ে, অনেকে বলতেছে ছাত্রলীগ এর মধ্যে ঢুকে গেছে, সমন্বয়কদের বিপক্ষে আন্দোলন করতেছে ডক্টর ইউনূসকে পতন করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করে ক্ষমতাচ্যুত করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে ভিডিওটি দেশি বিদেশে সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন এবং চাঞ্চল্যকর আলোচনা শুনতে পারলেন নাগরিক কমিটির পক্ষ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা নতুনভাবে কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওতে জানিয়ে দিবেন। আর ভিডিওটি সবার আগে সম্পূর্ণ আকারে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।